চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নেই, চোখের সামনে দেখি আছে আছে নেই, মিঠা পানি দিতে দিতে আপন বিদায় নেই। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা কারো মাতা, কারো পিতা কারো মাতা, কাহারো সোনারো কলজার টুকরার সন্তান ত্যাগিল জীবন। হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। উপস্থিত সম্মানিত সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ওলামা একরামগণ, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি দাদা ভাই আব্বাজানেরা আমার, পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা খালা দিদি আম্মাজানেরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি আমরা আজকের সভায় যে সভাকে নিয়ে, যে প্রোগ্রামকে নিয়ে আমরা খুব সময়ের দিকে লক্ষ্য করছিলাম, টাইমের দিকে তারিখের দিকে তাকাচ্ছিলাম, তারিখ গুনছিলাম, কাছে আল্লাহ রাব্বুল আলামিন আনিয়ে দিয়েছেন। তাই আমরা খুশি হয়ে মোহব্বতের দ্বারা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল মুরুদুলাল তাজরি মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি আজকের সভার শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে খুব সংকীর্ণ সময়কে লক্ষ্য রেখে 20 মিনিট এই টাইমকে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য শেষ করব। মহান স্রষ্টার দরবারে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষুদ্রতম জ্ঞানে ভালোভাবে বুঝিয়ে বলার এবং আমাদের সকলকেই আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেন। আমরা বলি আল্লাহ আমিন। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আজকের বায়ান হবে সেটি হচ্ছে মেয়েদেরকে নিয়ে হবে, এবং একটি আয়াত শুধুমাত্র মেয়েদেরই কথা বলা হবে, এবং আল কোরআন হইতে আরেকটি জায়গা থেকে আরেকটি আয়াত পাঠ করেছি, সে আয়াতের মধ্যে আমরা উভয়ে পড়ব, পুরুষ এবং মহিলা সবাই আমরা ওর মধ্যে পড়ে যাব। আমি আমার খুব কিমতি সময়কে, খুব মূল্যবান সময়কে লক্ষ্য রেখে অপচয় সময় না নষ্ট করে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাব। সর্বপ্রথমে আমার বিষয় চালু করার আগেই বিষয়ের মধ্যে কিছু কথা বলে দিই আপনাদেরকে। যেমন এই দুনিয়ার বুকে আমরা পুরুষ ও মহিলা, ছেলে এবং মেয়ে, এই দুনিয়ার জগতে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তবে কিছু নিয়ম পদ্ধতি বিধান মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে পক্ষ হইতেই
উনি বলে দিয়েছেন, তাই আমরা ওই বিধানকে লক্ষ্য রেখে আমরাও চলি। মেয়েদের বিধান যেভাবে চলার ঠিক ওনারা ওইভাবেই চলছেন, কিন্তু যেভাবে উচিত, জানি না আমার মা বোনেরা এসেছেন না আসেননি, আমি আপনাদেরকে বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى মা আমার, বেটি আমার, বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এ তোমরা যারা আল্লাহর বান্দি, এ আমার মুসলিম মহিলারাম, এ আল্লাহর বান্দিরাও, এ দুনিয়ার বুকে তুমি যেমন এই দুনিয়াকে তোমরা পেয়ে গেলে এবং দুনিয়ার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ওই মতো হয়ে যেও না। জামানা জাহিলিদের যুগে, বর্বদার যুগে এমন একটা সময় ছিল, এমন একটা টাইম, এমন একটা বিধান লাগু ছিল, ওই সময়ের মতো তোমরা হয়ে যাবে না। মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই দুনিয়ার বুকে যারা মেয়ে হয়েছ, মা আমার, বেটি আমার, বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। বন্ধুগণ আমার, আব্বাজানেরা আমার, যেই স্ত্রীদেরকে আমরা ব্যবহার করি, যেই স্ত্রীর সাথে আমরা প্রেম মোহাব্বত ভালোবাসা দেখাই এবং যার দ্বারা দিয়ে আমরা কন্যা পাই, মেয়ে কন্যা পেয়ে যায়, ওই মেয়ের দ্বারা দিয়ে ওই মেয়েদের জামানা এমন একটা সময় ছিল রে মা, এমন একটা তোমাদের যেন কাল ছিল, জামানা জাহিলিদের যুগে যদি কোনো কাউরি কোনো মায়ের পেট থেকে কোনো মহিলা, কোনো মেয়ে কন্যা সন্তান যদি হতো, তবে তাকে বাড়ির মধ্যে রাখতে পারত না, জীবিত অবস্থাতে তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এমন একটা সময় জামানা জাহিলিয়াতের যুগে ছিল, ওই সময়তে মেয়েদেরকে যখন কন্যা সন্তান হতো, ছোট মেয়েদেরকে বাপেরা, গার্জেন, তার আব্বা গলাটাকে টিপে মেরে ফেলে দেওয়া হতো, জীবিত অবস্থাতেই তাকে কবর দেওয়া হতো। বন্ধু বোনেরা আমার, কেন এরকম অবস্থা? কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এরে কন্যা তোমরা বলো, তোমাদের কোন কারণে, তোমরা কিসের কারণে তোমার আব্বার সাথে কোন অপরাধ তোমার দ্বারা দিয়ে হয়েছিল, কোন ভুল তোমার দ্বারা দিয়ে হয়েছিল, যেই কারণে তোমাকে গলাটা টিপে মেরে ফেলে দেওয়া হতো। আমি আপনাদেরকে পয়েন্টলি পরস্পর আপনাকে বুঝিয়ে বলে দেবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি অল্প সময়কে লক্ষ্য রেখে। বন্ধু বোনেরা আমার, ওরে আমার আব্বা জানেরা আমার, ভালো করে শুনবেন, আমার মা, আমার বেটি, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। যেই দুনিয়ার মহাপথে আপনি পড়ে আছেন, এই দুনিয়ার মহাপথে
আপনি আপনার স্বামীকে পেয়ে নিলেন, আপনার ছেলেকে পেয়ে নিলেন, জামাই পেয়ে নিলেন। যে মেয়ের দ্বারা দিয়ে আপনি আপনার যেন একটা সুন্দর জামাইকে পেয়ে নিলেন, জামাই আপনার বাড়িতে আসতে গেলে আপনি গরুর মাংস খিলান না, যে আপনার জামাই আসতে গেলে দেশি মুরগা ধরা লাগে। মা আমার, বেটি আমার, আপনাদেরকে বুঝিয়ে বলে দিই, যেই মেয়েটা থাকার কারণে আপনি এমন সুন্দরভাবে যত্ন করে আপনি স্বামী পেয়ে নিলেন, ছেলে পেয়ে নিলেন, মেয়ে পেয়ে নিলেন, মা আমার এমন একটা সময় ছিল রে মা, এমন একটা কাল ছিল, ওই সময়ে যেন কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিত, মাটিতে দিয়ে দিত, গলাটাকে টিপে দেওয়া হতো। কিসের কারণে? ওই সন্তান কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো রে কোন এমন তোমরা অপরাধ করেছিলে? এখানে থাক, আর একটু আগে যে আপনাদেরকে বন্ধুগণেরা আমার, ওই সময়ে এমন একটা বিশেষ করে যদি কোনো ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। মা আমার, বেটি আমার, দাদা আমার, ভাইরা আমার, ভালো করে শুনে নিন, এমন যেই সময়ে, যেই কালে, যেই অবস্থা, ওই সময়তেই যদি কোনো তার মেয়ের পেট থেকে, কোনো স্ত্রীর পেট থেকে যদি কন্যা হয়ে যায় এবং মেয়ে হয়ে যেত, কন্যা সন্তান হয়ে যেত, শুধুমাত্রই এমন তার চেহারাটা যেন কালো কুৎসি হয়ে যেত, বাড়ির বাইরে সে যেন বের হতে পারত না, বাড়ি থেকে বের হতো, তার মস্তিষ্কতে জ্বালা যন্ত্রণা জন্ম হয়ে এসে গেল। ওই মানুষ যখন রাস্তার ধারে দাঁড় হয়ে থাকবে, মানুষেরা বলবে, এরে তুমি বলো, তোমার কালকে তো মস্তিষ্কটা ভালো দেখলাম, আনন্দে ছিলে, তোমার মনটা ফ্রি হয়েছিল, তবে বলো, তুমি বলো, তুমি কিসের কারণে তোমার চেহারাটা কালো কুৎসি হয়ে গেল? কিসের কারণে, কি কারণে তোমার আজকে মনটা খারাপ খারাপ মনে হচ্ছে? মা আমার, আপনি এই দুনিয়াতে কত সুন্দর জিন্দেগি পেলেন, এবং ওই জামানাতে যদি কোনো মেয়ে হতো, জন্মগ্রহণ হতো, তাহলে ওর কারণে তার আব্বার মনটা ভালো লাগতো না, মস্তিষ্কটা খারাপ হয়ে যেত, চেহারাটা কালো কুৎসি হয়ে যেত, তার চলন ফিরন উঠা বসা তাকে ভালো লাগতো না। বন্ধুগণের আমার, সেই জীবিত অবস্থাতেই ওই মেয়েদেরকে জীবিত অবস্থায় মাটিতে দিত না, আমি আপনাদেরকে সেটাও ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। তবে বিশেষ করে এই কথায় আমাদের লক্ষ্য রাখতে হবে, মা বোন আমার, আপনি আজকাল এই দুনিয়ার মহব্বতে পড়ে আপনি একটুকুও কল্পনা করেন না, লক্ষ্য একটুকুও আপনি করেননি যে আমি যেই জগতে, যে দুনিয়ার মহব্বতে পড়ে আছি, এই দুনিয়ার মহব্বতে পড়ে আছি, আমার এত সুন্দর সম্মান, আমার এত মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মায়েদের কত মর্যাদা, কত সম্মানীয় তাদের সম্মান দিয়েছে, তবে সেই জামানাকে আমরা একটু মানাতে তাদের উপরে কত জ্বালা যন্ত্রণা করা হতো। বন্ধুগণেরা আমার, সময় সংকীর্ণ, আমি আপনাদেরকে শুধুমাত্র টাচ করিয়ে দিতে চাইছি। আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল,
আমি যেই দিন থেকে ইসলাম কবুল করে নিয়েছি, আমি যেদিন থেকে ঈমান এনে নিয়েছি, সেদিন থেকে আমার যেন মস্তিষ্ক আমার ভালো লাগে না। আমি আনন্দিত রয়েছি, খুবই খুশিতে রয়েছি, তারপরও আমাকে ভালো লাগে না। কিসের কারণে ভালো লাগে না? কি কারণ তোমার মধ্যে চলে এসছে যে তোমার মনটা তৃপ্তি হচ্ছে না, ভালো লাগছে না বলছো, আবার বলছো খুবই আনন্দিত রয়েছো, খুবই খুশিতে রয়েছো, তারপরও কেন ভালো লাগছে না? আল্লাহ রাসূল যেন বলতে শুরু করলেন, তুমি আমাকে ওই কথা, তুমি কোন কারণে তোমাকে